এভরিওয়ান, তোমরা কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। রূপের সংসারে আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেকটা ওয়েলকাম, অনেকটা ভালোবাসা। আর অনেকটা ভালোবাসা দিয়ে আছে ব্লগটা স্টার্ট করলাম, তো দেখতে থাকো। আর এত পরিমাণ গরম পড়েছে, ফ্যান না চালিয়ে থাকা যাচ্ছে না। আর এখন ভয়েস ওভার করছি, ফ্যানটা চালিয়ে এর জন্য একটু অসুবিধাও হচ্ছে। আর এই দেখো শোনায়ও অসুবিধা করে দিচ্ছে, বললাম না যখনই ভিডিও করি তখনই এরকম একটা। আর আজের আকাশটা দেখো এত সুন্দর, দেখো ঝলমলে আকাশ, আর এত প্রখর রোদ, প্রচণ্ড তাপ যে বাইরে বেরোনো যাচ্ছে না, এতটাই ওরকম মনে হচ্ছে। এখান থেকে আমার ভিডিও দেখছো, অবশ্যই তোমরা সুস্থ আছো, ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এই যে সকালের আশেপাশে কাজ প্রায় হয়ে গেছে, আর এই যে ঘরটাও মুছে নিচ্ছি। আর প্রচণ্ড পরিমাণে মাজায় এতটাই ব্যথা হয়েছে যে এখন মাজার নিচে করে কোনো কাজ করতে অসুবিধা হয়ে যাচ্ছে। আর এই দেখো যতই লাঠি দিয়ে মুছি না কেন, আমার না ভালো লাগে না, হাত দিয়ে মোছাটা কিন্তু অনেকটাই ভালো হয়। তো তবু এখন পরিস্থিতির চাপে সবই করে নিতে হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, যে তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো যে আমি কি বলতে চাইছি। দেখো লাক্সারি কোনো আমার ঘর বাড়ি নেই, লাক্সারি কোনো কিচেনও না, তবু যেইটুকুই আছে সেটাই আমার কাছে স্বর্গের মতন। এই ভাঙাচোরা রান্নাঘরটাতে যেরকম পারি সেইটাই সাধ্যের মতো করে সাজিয়ে রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। দেখো কোনটা কী আছে সেরকম দেখলাম, ভাঙাচোরাটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে সেটাও অনেক সুন্দর মনে। বিলাসিতা জীবন, তবু এই লাইফে আমি অনেক সুখে আছি। মানুষ যদি ভালো হয় অবশ্যই সব কিছু সাত সমুদ্র পার করে নেওয়া যায়, কষ্টটাকেও মেনে নেওয়া যায়। তো যেহেতু শনিবার, তো সব কিছুই ধোয়া মোছা করতে হয়, তো মিটকেসটাও মুছে নিচ্ছি, যেহেতু ধরো অন্য দিন, সপ্তাহে অন্য দিনগুলো আঁশ টাশ রাখা হয়, তো সেই জন্য এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর শনিবারের দিন আমি সাধারণত সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই একবারে, কেননা মানে কোনো কিছুই আঁশ থাকে না। আর কাপড় কেচে চলে এসেছি, যেহেতু বাসি কাপড়ে এগুলো ছোঁয়া যায় না, তো কাপড় কেচেও চলে এসেছি। আর এই যে একবারে মিটকেসটা পরিষ্কার করে নিচ্ছি। আর মিটকেসটা বেশ কিছুদিন হলো বানিয়েছি, একটু খাবার দাবার রাখতে অসুবিধাও হয়, আর একটু চক দিয়ে রেখে দিলে কী হয়, বিস্কুট চানাচুরগুলো রাখতে সুবিধা হয়, কেননা পিঁপড়ে হয়ে যায়। আর ইদানিং মানে পিঁপড়েটা খুব পরিমাণেও বেশি হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, যার যেইটুকু সামর্থ্য সে সেইটুকুই ভাবেই গুছিয়ে রাখে সংসারটাকে, সেটা তার কাছে অনেক স্বর্গ। আর আমি মনে করি যার যেইটুকু আছে সেইটাই অনেক ভালো। আর ভগবান যদি কপালে কিছু লিখে থাকে অবশ্যই সেটা পূরণ হবে। আর তোমরা যদি আমার সাথে থাকো অবশ্যই আমি এই স্বপ্নটাও সত্যি করতে পারবো। আর ব্লগটা দেওয়া হয় না, সত্যি কথা বলতে বন্ধুরা, তুমি মানে আমার প্রচণ্ড পরিমাণে এত উইক শরীর, মানে আমি যে মানে ভিডিও করব সেইটুকু হয় না। আর দেখো শরীর খারাপ নিয়ে ভিডিও করলে লোকে মানে প্রাঙ্ক করে যে দেখো এদিকে শরীর খারাপ বলছে, এদিকে কিন্তু ভিডিও করছে পয়সা ইনকামের দিয়ে। পয়সা কবে হবে কী হবে জানি না, কিন্তু কি বলো তো, দেখো আমরা হাউস ওয়াইফ, বাইরে যেতে পারি না, ঘরের এই ছোটো ছোটো কাজগুলো তুলে ধরেই আমরা কিন্তু মানে আনন্দ পাই। কবে কী হবে জানি না, যে আমার ভিডিওটা লোককে যা দেখছে এরকম কাঁচা হয়েছিল, তো সেইগুলোই মেলে দিচ্ছি সব, কেননা মানে কালকে বিকালের দিকে গেছিলাম, সেগুলো সেরকম একটা শুকায়নি। আর দেখো বাইরে এত সুন্দর আবহাওয়া, সকালের দিকটা তো ভালোই লাগছে, আর আকাশটা দেখো নীল আকাশ, পুজো পুজো একটা কেমন একটা ভাবই চলে এসেছে। আর সত্যি পুজো পুজো আসা এই জিনিসটা কিন্তু খুবই আনন্দ লাগে, পরে যে মানে জিনিসটা কেমন একটা ভাব হয়ে যাবে, পুজো পুজো আসা জিনিসটাই ভালো লাগে, পরে মানে কেমন একটা হয়ে যায়। আসলাম রান্নাঘরে, আর রান্নাঘরে এসে ভাতের হাঁড়িটাও বসিয়ে দিলাম। আর একা হাতে ভিডিও করতে সমস্যা তো হয়। আর তারপরে এই যে বসিয়ে দেবো, এবার গ্যাসটা ধরিয়ে দিলাম। আর গ্যাসটা ধরিয়ে দিয়ে এবার স্ট্যাপলারটা নষ্ট হয়ে গেছে, তো এর জন্য আর কি গ্যাস হয়ে দিয়ে, আর ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, মুগের ডাল করবো। আর যেহেতু শনিবার সব কিছু নিরামিষ হবে। আর এই যে তেলটাও দিয়ে দিলাম, তো এরপরে ডালগুলো আস্তে আস্তে তেলটা একটু গরম হলে ডালটা দিয়ে দেবো।
ডালটা হালকা করে ভেজে নিয়েই তারপরে আর কি আস্তে আস্তে জলটাও ঢেলে দেবো। ঢেলে দিয়েছি, এবার ডালটা ফুটিয়ে নেবো। আর যেদিন তাড়া থাকবে দেখবা যেন মনে হয় যেন গ্যাসও মানে মানে জোরে হচ্ছে না, আর জিনিসও যেন হয়ে উঠছে না, এরকম একটা মনে হয় তাড়াহুড়োর সময়। আমার সাথে তো এরকমই হয়, কিন্তু তোমাদের সাথে কীরকম মনে হয় অবশ্যই জানিও। এবার চা খেয়ে বেরিয়ে যাবে, চায়ের জলটা বসিয়ে দিলাম। আর আমি সকালে তো সাধারণত একটু মানে আদা চা খাই, আদা চাটা খেলে না একটু ভালোই লাগে, নাহলে চা খেতে ভালো বানিয়ে দিচ্ছি। এবার আলু পোস্ত করবো, আর এরকম পোস্তটা ঢেলে দিয়েছি, এবার একটু নেড়ে নেবো, হালকা গায়ে মাখা মাখা হবে, তারপরে একটু জল দিয়ে দেবো। বন্ধুরা দেখবা যেদিন মানে নিরামিষ রান্না হয় সেদিনকে কিন্তু খাওয়া দাওয়ার ঝামেলাটা বেশি হয়, মানে কত কিছুই না রান্না করো তবু দেখো মুখে ভাত মানে যে খেতেই ইচ্ছা করে না, যে কী দিয়ে খাবো এরকম একটা মনে হয়। দেখো রেডি হয়ে গেছে। আর এই যে পোস্তটা জল ঢেলে দিয়েছি, পোস্তটাও হচ্ছে। এই যে পাঁপড়টাও ভেজে নিয়েছি, পাঁপড়, এই যে আলু পোস্ত, আলু ভাজা আর ডাল, আর চিপসটা তো রাখাই আছে। এবার নিরামিষ, তার জন্য এই মেনু। তো কারা কারা নিরামিষ খাও অবশ্যই জানিও। আমরা শনিবারে নিরামিষ খাই, কারণ শনিবারের দিন একটু ঝামেলাই হয় যেহেতু নিরামিষ খাওয়া, আর সোনায়ও বায়না করে, তো সেইভাবে দেখো মানে রান্না করতে গেলে খুবই অসুবিধা হয়ে যায়, মানে কি খাওয়া হবে সেটাই সমস্যা। তো তো দেখতে থাকো ভিডিওগুলো, আর অবশ্যই কমেন্ট করে জানিও। এটা আজকে আমার ছোট্ট মিনি ব্লগ। তো টাটা বন্ধুরা, শুভ দুপুরবেলা। আর এই যে স্নান সেরেও চলে এসেছি, আর এসে এই যে আর কি সিঁদুরটা পরে নেবো, আর চুল বেঁধেই সবসময় আর কি সিঁদুরটা পরতে হয় এটা জানি। আর এই যে দেখবে এখন মানে কেমন একটা লাগে মাঝে মধ্যে, আর আমার যেহেতু একটু অ্যালার্জির সমস্যা আছে, মুখটা একটু কাঁপবে, একটু একটুখানি ওই ময়েশ্চারাইজার একটু মেখে নিলাম, তবে সিঁদুরটাও পরে নেবো। তারপর দুপুরে এখনও ভাতটা খাওয়া হয়নি, দুপুরে ভাতটাও খেতে হবে। আর সিঁদুর কোটো খুলে কোনো সময় সিঁদুর পরতে নেই, সিঁদুর কোটো লাগিয়ে সবসময় সিঁদুরটা পরতে হয়। দুই শাখায় দুই হাতে লাগিয়ে নেবো, এটাই রীতি, আমি জানি, বলে দেওয়া হয়েছে, তো সেইটাই সেইভাবে চলি। আর তোমরা কে কীভাবে করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কেমন আছো এগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জন্য। আর অলরেডি যারা আমার পরিবারের একজন হয়ে আছো, আমার ফ্যামিলির একজন হয়ে আছো, তাদেরকে অসংখ্য ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। আর বড়োদেরকে আমার প্রণাম। আর যাদের কাছে মানে ভিডিওগুলো আমার যাচ্ছে তারা স্কিপ না করে প্লিজ আমার ভিডিওটা দেখো আর সাথে থেকো আমার, আর আমার স্বপ্ন পূরণের একজন হও। আর কি বলবো তোমাদেরকে, প্লিজ আমার স্বপ্নের সাথী হও তোমরা, আর আমাকে এগিয়ে নিয়ে চলো। তাই যে ভিডিওটা এই পর্যন্তই, টাটা।